বন্ধুরা, রূপাই দ্য নিনজা মম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি যে রান্নাটা করব সেটা বাড়ি থেকে যারা দূরে থাকো, একা থাকো, লেখাপড়ার জন্যে হোক বা চাকরি সূত্রে, বিশেষ করে তাদের জন্যে আমি একটা ওয়ান পট রান্না করব, যেখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তোমরা যে কোনো সুগন্ধি চাল নিতে পারো। চালটা ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ফুটন্ত জলে দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা আর লবণ দিয়েছি। ভাতটা 90% সেদ্ধ করে আমি নামিয়ে নেব, জল ঝরতে দেব। দেখেছো একদম ঝরঝরে হয়েছে ভাতটা, সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে অল্প করে সাদা তেল নেব, তাতে একে একে সমস্ত উপকরণগুলো সতে করে নেব এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে যখন দেব প্যানে, তখন সামান্য লবণ দিয়ে দেব তার মধ্যে। এবার আমি একে একে এই ভাজাগুলো করে তুলব। দেখো কত কালারফুল লাগে না? এই রান্নাগুলো করতেও মজা লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। খেতে তো ভালো হতেই হবে, দৃষ্টিনন্দন হলে আরও ভালো। আমরা যদিও সবসময় পেরে উঠি না, যারা বাইরে বেরোই তারা জানি যে বাড়ি ফিরে বা বাড়ি থেকে বেরোনোর আগে রান্না করে বেরোনো বা ফিরে রান্না করাটা কতটা টায়ারিং একটা জব। ভীষণ টায়ার্ড লাগে। তারপরে আবার মনে হয় যে প্রোটিন ভিটামিন সব শরীরে যাচ্ছে কিনা সেটাও মাথায় রাখতে হয়। এবার এই একটা পট রান্না করলে তার মধ্যে তুমি সব পেয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো এবং তোমাদের কেমন লাগছে, তোমাদের রিয়াকশানগুলো একটু আমার সাথে শেয়ার করো, কমেন্টে জানিও। তাতে আমার ভালো লাগে আর কি, বুঝতে পারি যে তোমাদের কি মনে হচ্ছে। এবার আমি কড়াইটা দিয়ে দিয়েছি, তাতে ঘি দেব। ঘিয়ের মধ্যে আমি আগে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব, তারপরে ভাতটা মেশাবো। এর মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে ভাতটা মিশিয়ে দেব এবং ভাতটা মেশানোর পরে আমি 2 খেপে মেশাবো এবং ভাজাগুলো দেব, একটু একটু করে মেশাবো। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, খুন্তি কিন্তু কড়াইয়ের মাঝখান দিয়ে চালানো যাবে না, সবসময় সাইড বরাবর চালাতে হবে, কারণ তাতে ভাতগুলো ভেঙে যাবে, দেখতে খারাপ লাগবে। দেখো আমার ভাতটা কিরকম ঝরঝরে হচ্ছে। এরকম ঝরঝরে এবং সুন্দর দেখতে করার জন্য খুন্তিটা সাইড দিয়ে চালাবে সব সময়। এবার আমি মেশাবো সব সুন্দরভাবে। বন্ধুরা, তোমরা এখনো যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটা অন করে দিও, যাতে নোটিফিকেশনটা সময় মতো পাও। যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন তোমরা জানতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা এই চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, বা জলদি রান্না হবে এরকম কোনো রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, কারণ আমি নিজেও সেই জাতীয় রান্না পছন্দ করি। আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রান্না করে দেখানোর। আমার ডিশটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার প্লেটিং করছি। এর সাথে তুমি স্যালাড দিতে পারো, কোনো ফ্রাই দিতে পারো, সোয়া ফ্রাই দিতে পারো, বেবিকর্ন ফ্রাই দিতে পারো। আমি যেহেতু পুরো ভেজের ওপর করছি সেই জন্য ভেজ আইটেমগুলো বললাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। টাটা।